সকাল 9:30। গুড মর্নিং ফ্রম মহাবালেশ্বর। সকাল সকাল জাস্ট চায়ের চুমুক দিয়ে, চিনিহীন দুধ চায়ের চুমুক দিয়ে ব্লগটা শুরু করছি। এখান থেকে একদম ডাইরেক্ট আমরা ব্রেকফাস্ট করতে যাবো বাইরে। ব্রেকফাস্ট করে তারপরে একদম মোটর ব্লগিং সেটআপে উঠে তোমাদের সাথে কথা হবে, তখন ডিটেলসে সবকিছু প্ল্যান শেয়ার করছি। চলো। তো হোটেল নিউ হিল রিট্রিট, মেঘ কিন্তু সামনে দিয়ে যাচ্ছে হোটেলের একদম সামনে দিয়ে। এখন বাজে হচ্ছে 9:45 মতো, না 10টা বেজে গেছে হয়তো, 10:05। জাস্ট আমরা ব্রেকফাস্ট করবো তারপরে বেরোবো। চলো। 1 কিলোমিটারও হবে না, 200-300 মিটারের মধ্যে রয়েছে হচ্ছে মার্কেট এরিয়া। এখন মার্কেটে যাবো, ওখান দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। 200-300 মিটার মানে ধরে নয় হাফ কিলোমিটারের মধ্যে মার্কেট এরিয়া রয়েছে। ওই কালকে কিন্তু আমার জাস্ট একটা লুকিং গ্লাস ভেঙে গেছে, এটাকে এখন লাগানো যাবে না। প্যাচ কাটেনি, প্যাচ কাটলে কোনো একটা ব্যাপার ছিল, লাগিয়ে দিলাম, কিন্তু ভেঙে বেরিয়ে এসে তো একটু অসুবিধা হবে চালাতে, বুঝতে পারছি, ম্যানেজ করে নিতে হবে। এই জাস্ট এখান থেকে বেরিয়ে এসেই এই হচ্ছে মার্কেট এরিয়াতে চলে এলাম। মেঘের অবস্থা দেখো। আজকে ব্রেকফাস্টে রয়েছে সাউথ ইন্ডিয়ান ধোসা, মশালা ধোসা, এরকম একটা ধোসা 140 হচ্ছে প্লেট, ওরা ধোসা রয়েছে এখানে। মহাবালেশ্বর মার্কেটটা রয়েছে ঠিক পাশে। এই মার্কেটের এখানে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খালি ভেজ আর তার সাথে সাউথ ইন্ডিয়ান। এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্ট করতে করতে ভাইয়াদের সাথে আলাপ হয়েছে। ভাইয়া হচ্ছে ओमान থেকে। आप ओमान से आए क्या? हाँ। आप हिंदी कैसे बोल लेते हो? बचपन से बोलते हैं, हिंदी मालूम है। कहाँ इधर इंडिया में कितने बार ये रहा है? हाँ। हर साल हम लोग आते हैं, बचपन से आते हैं। और बंगाली कैसे बोले आप, वो बताओ थोड़ा। भात खेजो, चाय खेजो। तो यू ऑल आर फ्रॉम ओमान? आप सब खाली ये भैया छोड़ के? पुणे से हो, ये बाकी पूरा मस्कट से है। अच्छा अच्छा बचपन का दोस्त है। अच्छा, समझ गया। बहुत बढ़िया। थैंक यू। व्हाट्स योर नेम? इमरान हाशमी। इमरान हाशमी। अरे बाप रे। निकनेम है हाशमी। हाशमी, अच्छा। योर सरनेम इज हाशमी और जिद्दारी। इमरान हाशमी भाई निकनेम इमरान हाशमी। अच्छा। एंड योर? इदरीस। योर? या अच्छा, हेलो। सलाह। अच्छा, और आपका? मेरा नाम दीपक। ये सब लोग किसके फैन है पता है क्या तुमको? किसको? ये इंडिया में आए तो मुझे बोले कि कौन से एक्टर को मिलना है। तो तुमको क्या लगता है? शाहरुख खान। जेठालाल सुना है तुमने? जेठालाल के फैन है। उसको हर एक जेठालाल कौन है? एपिसोड है। अच्छा, समझ गया। ये हम लोगों के लिए प्राइड का बात है, आप हिंदी में बात कर रहे हो ऐसे, बहुत अच्छा लगा। क्या बोल रहे हो आप? हम लोग जो छोटा था ना, हाँ, तो हम लोग सीख गया। तो आप लोग का इंडियन, वो लोग हमारा कंट्री से जो जमाना से, तो हम लोग शॉप में, कैफेटेरिया में, रेस्टोरेंट में सब इंडियन लोग है, तो वो लोग से थोड़ा हम लोग सीखे। जय माँ दुर्गा, ओम नमः शिवाय, जय जगन्नाथ। তাহলে বেরিয়ে পড়লাম হালকা আজকে আমাদের জার্নিতে। এখন বাজে হচ্ছে 10:49। এখান দিয়ে ধোসা খেয়ে, দুধ চা খেয়ে, চিনি ছাড়া দুধ চা খেয়ে তারপরে বেরোচ্ছি। কালকে এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম প্রতাপগড় ফোর্টের দিকে, এখন আপাতত এই রাস্তা দিয়েই আমরা যাব। প্রতাপগড় ফোর্টকে বাদিকে রেখে আমরা হয়তো বেরিয়ে যাব সামনের দিকে। আজকে আমাদের প্ল্যান কিন্তু লোনাভলা যাওয়ার। লোনাভলা শুনেছো তোমরা নিশ্চয়ই, পুনে বা মুম্বাইয়ের সব থেকে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারো লোনাভলা। মানে যেরকম মহাবালেশ্বর সেরকমই একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। মানে শনি রোববার এখানকার মানে পুনে মুম্বাইয়ের মানুষজন লোনাভলাতেই ছুটি কাটাতে যায়। মহাবালেশ্বরেও যেরকম আছে, লোনাভলাতেও সেরকমই যায়। এখান থেকে লোনাভলা যাওয়ার দুটো রাস্তা রয়েছে। এক হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা মহাবালেশ্বর এসেছি, মানে পুনেকে জাস্ট পুনে হয়েই লোনাভলা পৌঁছানো যায়, কিন্তু আমরা ওই রাস্তাটা নিচ্ছি না। আমরা যে রাস্তাটা নেব সেটা হচ্ছে, প্রথমে আমরা যাব কুম্ভে ওয়াটারফল ভিজিট করব, তারপরে তামিনী ঘাট। মানে আমরা কিন্তু তামিনী ঘাটের রাস্তাটা নিচ্ছি। তামিনী ঘাট সম্বন্ধে অনেক কিছু শুনেছি, খুবই সুন্দর একটা ঘাট সেকশন, মানে মাউন্টেন প্যাসেজ রয়েছে ওখানে বলতে পারো। যেরকম আমরা মালসেজ ঘাট দেখেছি সেরকমই তামিনী ঘাট, কিন্তু মালসেজ ঘাটের থেকেও নাকি তামিনী ঘাট অনেক বেশি সুন্দর। তো তামিনী ঘাট সেকশন আজকে আমরা ক্রস করে তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে মুলশি থেকে আমরা পৌঁছাবো লোনাভলা। কুম্ভে ওয়াটারফলের ডিস্টেন্স আমাদের এই হোটেল থেকে 112 কিলোমিটার। মানে আমাদের জাস্ট হাইওয়ে থেকে একটু 10 কিলোমিটার মতো ভেতরের দিকে ঢুকতে হবে, মানে আপ ডাউনে 10 কিলোমিটার হয়তো হবে। আর কুম্ভে ওয়াটারফলের জন্য একটু ট্রেকও করতে হতে পারে। তো কুম্ভে ওয়াটারফল ভিজিট করবো, জানি না ওয়েদার কিরম থাকবে, বুঝতেই পারছো এখানে রেনি সিজন, মানে ওয়েদার যখন তখন খারাপ হয়ে যেতে পারে, ক্লোজ থাকতে পারে, ভিজিবিলিটি 0 হয়ে যেতে পারে, কিছু দেখা নাও যেতে পারে, কিন্তু তাও চেষ্টা করবো আমরা কুম্ভে ওয়াটারফল তোমাদের সামনে তুলে ধরার। খুবই সুন্দর একটা ওয়াটারফল এবং এই মহারাষ্ট্রের রিনাউন্ড কিছু ওয়াটারফলগুলোর মধ্যে কুম্ভেও পড়ছে। বাবা ডেঞ্জারাস হয়ে আছে কিন্তু রাস্তাটা, পুরো ডেঞ্জারাস হয়ে আছে।
দেখাও যাচ্ছে না সেরকমভাবে কিছু, ভিজিবিলিটি দেখো পুরো জিরো। মানে এই টোটাল যে আমাদের ট্রিপটা রয়েছে, মানে এখান থেকে কুম্ভে ওয়াটারফল, তারপরে তামিনি ঘাট, মুলশি হয়ে পাওনা লেক ভিজিট করে লোনাভলা, টোটাল আমাদের 195-200 কিলোমিটার মতো রাইড করতে হবে। গুগল বলছে যদি ননস্টপ আমরা এই জার্নিটা করি তাহলে 6 ঘন্টা সময় লাগবে, আমরা 10 ঘন্টা ধরে চলছি। হিমাদ্রির সামনে, হিমাদ্রিকে সামনে রাখার কারণই হচ্ছে ওই পুরো ম্যাপ ফ্যাপগুলো ফলো করছে। আর আমার তো মোটর ব্লগিং সেটআপে ফিল তো তোমরা পাচ্ছই, তার সাথে এরকম সামনে একটা বাইক চলছে, এটা দেখতেও কতটা ভালো লাগে না, ওই জন্যই ওকে আমি বেশিরভাগ সময় সামনে রাখি। কন্টেনারটাকে ঘুরতে, মানে কন্টেনার বলবো না, এই ট্রাকটাকে ঘুরতে কতটা জায়গা লাগছে। বেরিয়ে যাচ্ছি। আমরা প্রতাপগড়ের কাছাকাছি চলে এসেছি আর তুমুল বৃষ্টি হতে শুরু হয়ে গেছে। আরে বাবা, বিরাট বৃষ্টি। এইরকম মনসুন রাইড করা কিন্তু সত্যিই খুব কষ্টকর, খুবই কষ্টকর। দেখো এদিক দিয়ে প্রতাপগড় ফোর্ট যাচ্ছে। সত্যি বলতে এরকম দুর্গম পার্বত্য অঞ্চলের জন্যই কিন্তু মারাঠাদের বিজয় রথ বহু বছর চলেছে, মানে মারাঠাদের হারানো অত সোজা হয়নি। আর তার সাথে ওরা গেরিলা ওয়ারফেয়ারে পুরো একদম প্রো ছিল বলতে পারো, গেরিলা টেকনিকে একদম প্রো ছিল। আফজাল খানকেও কিন্তু ওই গেরিলা টেকনিকেই মেরেছে, একদম লুকিয়েছিল কিছু সৈন্য। শিবাজি প্রথমে বলেছে যে আমরা ভয় পেয়ে গেছি, হেরে যাব, আমি স্যারেন্ডার করছি, এরম করতে গিয়ে জাস্ট বাগনখ দিয়ে পেট চিরে দিয়েছে, তারপরে মাথা কেটে নিয়ে একদম যে ওয়াচ টাওয়ার রয়েছে, দুর্গের ওয়াচ টাওয়ার, সেখানে এনে রেখেছে। আরেকটা জিনিস যেটা বলছিলাম, এরকম মনসুনে রাইড করা কিন্তু টু মাচ ডিফিকাল্ট। মানে যা প্ল্যান তুমি করবে সেই প্ল্যান যখন তখন ভেস্তে যেতে পারে। হয়তো আমরা যেরকম প্ল্যান করে এসেছিলাম সব কিছু একসাথে তুলে ধরতে পারছি না, কিছু জায়গা আমাদের কাটছাট করতেই হচ্ছে। তার কারণই হচ্ছে যে এরকম ওয়েদার কন্ডিশন। যেরকম তোমাদের বলছিলাম যে সব কিছু হয়তো ব্লগে রাখা সম্ভব হচ্ছে না, যেমন মহাবালেশ্বর টেম্পলটা আমরা মিস করেছি এইবার। মহাবালেশ্বর টেম্পলে কিন্তু মানে মহাদেবের মন্দির, প্রায় 500 বছরের পুরনো শিবের মূর্তি রয়েছে এখানে 6 ফুট হাইটের। আমরা যে রুটটা নিচ্ছি মানে তামিনি ঘাটের আগে কিন্তু আমরা মাহাট পড়বে, মানে মাহাটে চলে এসেছি, হয়তো এই জায়গাটায় হয়তো মাহাটের মধ্যেই পড়ছে মাহাট, তারপরে মানগাঁও হয়ে তারপরে আমরা তামিনি ঘাটের দিকে যাবো। আর মানগাঁওতেই কিন্তু কুম্ভে ওয়াটারফলটা পড়ছে। এই যে এবার এটা দেখে নাও, এই হচ্ছে 5টা নদীর মধ্যে একটা সাবিত্রী নদী। এই জায়গাটা থেকে কিন্তু ডান দিকে চলে যাচ্ছে মাহাট, আমরা মাহাটের দিকে যাব। আর বাদিকে রত্নাগিরি। আমাদের কোঙ্কন উপকূলের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই রত্নাগিরি জানবে। রত্নাগিরিতে আমরা স্টে করেছিলাম। এখান থেকে আমরা মানে এতক্ষণ আমরা কিন্তু স্টেট হাইওয়ে 72 দিয়ে আসছিলাম এবং আমরা NH 66 পাবো, মুম্বাই গোয়া হাইওয়ে। এই সামনে গিয়ে আমাদের নিচে নামতে হবে, নিচ দিয়ে মুম্বাই গোয়া হাইওয়েটা গেছে। ওই পেছন দিয়ে কিন্তু রত্নাগিরি চলে যাচ্ছিল, মানে কোঙ্কন রিজিয়ন, ওদিকে যেতে হবে। এমনিতে আমরা কিন্তু কোঙ্কনের কাছাকাছি রয়েছি, মানে ধরে নাও যদি বাদিকে বলা হয়, বাদিকে কিন্তু কোঙ্কন উপকূল রয়েছে। এই যে হাইওয়ে NH 66 পেয়ে গেছি, মানে এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব, কিন্তু যদি বাদিকে ঢুকি তাহলে কিন্তু কোঙ্কনে গিয়ে আমরা উঠবো, কোঙ্কন উপকূলে উঠবো। মানে সমুদ্র এখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়, লেফট সাইডে প্যারালালি সমুদ্র চলে গেছে, এরকমভাবে পুরো সমুদ্র গেছে। বেশ কিছুটা আমাদের এই হাইওয়ে দিয়ে যেতে হবে, তারপরে আমরা কুম্ভের দিকে ঢুকবো, কুম্ভে ওয়াটারফলের জন্য। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই, যা ঘটবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখো প্রবলেম, লুকিং গ্লাস গেছে, এখন হর্নটাও ঠিক মতো বাজছে না, জল ঢুকে গেছে হয়তো। মুম্বাই 180 কিলোমিটার, আলিবাগ 31 কিলোমিটার। হাইওয়ে হতো এসা, জাস্ট মুম্বাইয়ের দিকে স্ট্রেট জার্নি করছি আমরা, যদিও মুম্বাই যাবো না। মাহাট ক্রস করেই আমরা মানগাঁওয়ের রাস্তা নিয়ে নেবো ডান দিকে। MIDC মাহাট, মানে মাহাটের কাছাকাছি চলে এসেছি আমরা। কিন্তু এই NH 66 বা মুম্বাই গোয়া হাইওয়েতে মোটামুটি ধরো না 45 কিলোমিটার চালাবো। যেখান দিয়ে আমরা হাইওয়েতে উঠলাম ওখান থেকে ডান দিকে নেওয়া অবধি 45 কিলোমিটার আমাদের এই জার্নি করতে হবে এই রাস্তা দিয়ে। তো সামনে এখন অবধি আমরা অলরেডি 10-12 কিলোমিটার মতো জার্নি করে ফেলেছি, আর এই ধরে নাও 30-31 কিলোমিটার যাবো আমরা।
শ্রীবর্ধন বিচ, শ্রীবর্ধনও কিন্তু কোঙ্কন রিজিয়নে পড়ছে। লেফট সাইডে শ্রীবর্ধন 47 কিলোমিটার, মানে 47 কিলোমিটার স্ট্রেট গেলেই কিন্তু আরব সাগর। এই যে মানগাঁও জায়গার নাম, এখান থেকে আমরা রাইট সাইডে নিয়ে নিলাম। এখন 22 কিলোমিটার আমাদের যেতে হবে কুম্ভে ওয়াটারফলের জন্য। আর প্রে করছি যাতে ওয়েদার এরকমই থাকে, যদিও খুব গরম লাগছে তাও প্রে করছি যাতে ওয়েদারটা এরকমই থাকে, কারণ কুম্ভে ওয়াটারফলের সলিড ভিউ লাগবে আমাদের। আমরা যেহেতু মহাবালেশ্বর থেকে এসেছি তাই জন্য মানগাঁও থেকে ডান দিকে নিয়ে নিলাম। যারা মুম্বাইয়ের দিক থেকে আসবে কুম্ভে ওয়াটারফল তারা কিন্তু লেফট সাইডে নেবে মানগাঁও থেকে। সামনে পুরো সহ্যাদ্রি মাউন্টেন্সের একটা পার্ট দেখা যাচ্ছে, এদিকেই রয়েছে কিন্তু কুম্ভে ওয়াটারফল। আর 10-12 কিলোমিটার মতো যেতে হবে। বাদিকে অলরেডি আমরা একটা ওয়াটারফলের ভিউ পাচ্ছি, দূরে দেখা যাচ্ছে ওয়েদার। এটাতে কি লেখা আছে কিছু বুঝতে পারলাম না, হিন্দিতে লেখা আছে, তবে ভিউটা নাম্বার 1 এখানকার। ছোট্ট একটা গ্রাম দেখতে পাচ্ছ, এই গ্রাম থেকে আমাদের নিতে হবে ডান দিকে 7.6 কিলোমিটার। এই গ্রাম থেকে যেতে হবে আমাদের সামনের দিকে। মানগাঁও থেকে মোটামুটি ধরুন 10-12 কিলোমিটার আসার পরই পুরো জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বলতে পারো। পুরো আদিবাসী এরিয়া, আর পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। এদিকে ভিউটা দেখো, জাস্ট দূরান্ত অব্দি ভিউ দেখো, ভ্যালি পুরো একদম। এই তো এটা হচ্ছে কুম্ভে টানেল, মোটামুটি ধরে নাও 500 মিটার মতো লম্বা হবে। এই রে পাখি উঠছে টানেলে, কিন্তু ফুল অন্ধকার। আমি একটুখানি ফগ লাইটটা জ্বালিয়ে নিই। তো সলিড পুরো প্রাগৈতিহাসিক যুগের টানেল মনে হচ্ছে এটাকে দেখে। কিরম গম গম করছে, নিজের বাইকের আওয়াজ যে এতটা গম্ভীর। আরে ছাড় আওয়াজ করিস, চল রে টানেল থেকে বেরিয়ে চলে এসেছি। এখান থেকে মনে হচ্ছে রয়েছে কুম্ভে ওয়াটারফলের ভিউ। এই টানেল থেকে বেরিয়ে এসে বাইক এখানে পার্ক করেছি, আর ডান দিকে এরকম একটা জায়গা রয়েছে। কুম্ভে ওয়াটারফল কিন্তু এখান থেকে নিচে পড়ছে একদম। এই হচ্ছে কুম্ভে ওয়াটারফল, কুম্ভে রিভার বলতে পারো বা কুম্ভে নদী বলতে পারো। আর এটা কিন্তু কুম্ভে টানেল। হ্যাঁ, তার সাথে কিন্তু কুম্ভে ওয়াটারফলের ভিউ পয়েন্ট হচ্ছে ওই যে উপরে দেখা যাচ্ছে, ওখানে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি। তো ওখানটা রয়েছে কুম্ভে ওয়াটারফলের ভিউ। আমরা ওই সাইডেও যাব, আগে এখান থেকে কীরকম লাগে একবার দেখাই তোমাদের। ড্রোন শট পেয়েছি কুম্ভে ওয়াটারফলের, তোমাদের জাস্ট দেখাবো। তার আগে আমরা এখন যাচ্ছি কুম্ভে ওয়াটারফলের ভিউ পয়েন্টের দিকে। সামনে টানেলটা পেছন দিকে রয়েছে, আর সামনে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। চলো দেখি সামনে গিয়ে কি দেখাতে পারি তোমাদের। আপাতত যা শট এখান থেকে পেয়েছি সেটাই তোমরা দেখো। চলো 1, 2, 3 অ্যান্ড স্টার্ট। এদিকে কুম্ভে বাড়ি এরকম কিছু রয়েছে। এই যে কুম্ভে ওয়াটারফলের নদীটা, কুম্ভে নদী। জাস্ট টানেল থেকে বেরিয়ে সোজা 300-400 মিটার আসার পরই কুম্ভে ওয়াটারফলের ভিউ রয়েছে। আর তারপরে আমাদের আবার এরকম অফ রোডে নেমে যেতে হবে। এই যে কুম্ভে ওয়াটারফল এখান থেকে নিচে পড়ছে, আর ওইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। দেখি আমরা কোনটাতে যাব। জঙ্গল রয়েছে। হ্যাঁ, এখানে বাইক ঢোকায় নাকি কেউ? আরে সব জায়গায় বাইকের জায়গা নয় রে ভাই, এদিকে বাইকটা না ঢোকালেই পারতিস। রেনকোট ছিঁড়ে গেল নাকি কে জানে। এ বাবা, রেনকোট গেল ছিঁড়ে। কুম্ভে ওয়াটারফল থেকে আমরা জাস্ট এদিক থেকে বাইকটা ঢুকিয়েছি, এখানে বাইক পার্ক করেছি। আর এই নিচেই একটা দেখতে পাচ্ছ, এখানে রাস্তা চলে গেছে, ওটা ওই রিজ অবধি যাবে। তো আমরা যাওয়ার চেষ্টা করবো রিজ অবধি। প্রথমে এখানে ট্যাঙ্ক ব্যাগটা খুলবো, ট্যাঙ্ক ব্যাগটা খুলে জাস্ট একটু নিচ অব্দি নিয়ে যাবো, গিয়ে ওখানে রাখবো, তারপরে আমরা নিচের দিকে নামবো। ট্যাঙ্ক ব্যাগ খুলে নিয়েছি, হেলমেট পরেই আমরা অল্প একটুখানি নামবো, গিয়ে তারপরে হেলমেটটা রাখবো। এখানটা কিন্তু খুব স্লিপারি আছে, আমি একবার নেমেছি অলরেডি। এই রাইডের সময় ট্রেকিং করার আলাদাই একটা কষ্ট আর কি, খুব সাবধানে নামতে হবে। এখানে স্টেপ কনফার্ম করেই ফেলতে হবে। এখানে এই জায়গাটায় দড়ির মতো রয়েছে, হ্যান্ডি কিন্তু খুব রিস্কি, মাটিও প্রচণ্ড নরম। হ্যাঁ হচ্ছে ব্যাপার। ট্যাঙ্ক ব্যাগটা এখানটাই ঝুলাই, ওই নিচে নামতে হবে, ওই নিচটা দিয়ে না। হ্যাঁ, হেলমেটও এখানে রাখি। এদিক থেকে কুম্ভে ওয়াটারফল পড়ছে, আমাদের পৌঁছাতে হবে হচ্ছে সামনের রিজে।
এদিকে আমরা নিচে নামছি, ওখানে হিমাদ্রি হেলমেট রেখেছে, আমি আপাতত হেলমেট পরেই নেমেছি কারণ হেলমেট চুরি হয়ে যাওয়ার চান্স থাকবে। এখানে ট্যাঙ্ক ব্যাগ রেখেছি, হেলমেটও এখানে রাখবো, রেখে নিচের দিকে যাবো। নামতে হচ্ছে নিচের দিকে, কিছু ধরার জায়গাও সেরকমভাবে পাচ্ছি না। बहुत ही रिस्की है ये राइडिंग गियर्स में ना, और भी रिस्की है। ऊपर चढ़ते टाइम पता चलेगा। খুব রিস্ক নিয়ে আমরা চলে এসেছি কুম্ভে ওয়াটারফলের একদম ভিউ পয়েন্টে, রিচটাতে। দেখতে পাচ্ছ এখানে সিচুয়েশন এরকম। আমি কাউকে রেকমেন্ড করবো না এখানে আসার জন্য, কারণ খুবই রিস্ক নিয়ে কিন্তু আসতে হচ্ছে আমাদের। এই সামনে এখানে আমি আমার রাইডিং জ্যাকেট খুলে রেখেছি, এখানে হিমাদ্রি তার হেলমেট রেখেছে, আর আমার হেলমেট আর ট্যাঙ্ক ব্যাগ রয়েছে আরও সামনে এখানটাতে। এই উপর দিয়ে আমরা নেমে এসেছি, খুবই রিস্কি ছিল। আর তারপরে এরকম একটা ভিউ, কুম্ভে ওয়াটারফলের ভিউ। 170-178 ফিট উপর থেকে কুম্ভে ওয়াটারফল নিচে পড়ছে এখানে। আর বেশি কথা বাড়াবো না, জাস্ট তোমাদের ভিউ দেখাবো। চলো কুম্ভে ওয়াটারফলের ভিউ দেখো। নামার কোনো জায়গায় নেই, নামা যাবে না, খাদটা দুদিকেই খাদ। फाइनली वी हैव डन इट। ये आपका नाम क्या है? संदेश। संदेश, कहाँ से हो आप? बैंगलोर। बैंगलोर से? हाँ बढ़िया। बैंगलोर से आए क्या बाइक लेके? मैंगलोर। अच्छा, उधर से आए बाइक लेके, बहुत बढ़िया। আর আমরা তিনজন জাস্ট এক্ষুনি উঠে এসেছি উপরে, এসে আমাদের একটুখানি খাওয়ার দরকার পড়েছে। তো বাদাম, আমন্ড আর তার সাথে কাজু, মানে আমন্ড, কাজু আর কিশমিশ। চোখ মুখের অবস্থা একটু খারাপ, ওদিকে তাকিও না। রাইডিং গিয়ার্সে এটা করা টাফ আছে, রাইডিং গিয়ার্স না থাকলে অসুবিধা ছিল না, রাইডিং গিয়ার্সে এটা করা সত্যি খুব টাফ। তার মধ্যে আমার নতুন রেনকোট ছিঁড়িয়ে দিয়েছে। অফরোড করতে এসছো না? ও যদি রেনকোট ঠিক না করে দেয় ভালো রাস্তা, ডাইরেক্ট কুম্ভেকে ডাকবো। ঠিক আছে, সবথেকে বড় কথা এইখান দিয়ে আমরা আসতে পারতাম। জায়গাটা দেখো, এইখান দিয়ে আমরা আসতে পারতাম না, আমাদের চুলকে নিয়ে আমরা এইখান দিয়ে গাড়ি দিয়ে আসবো। ওরে বললাম কাটা আছে, ঠিক ছিঁড়িয়ে দিল আমার জ্যাকেটটা। আমার তো ছেড়েনি, কার দোষ? তুই তো সরু গলে গেছিস। বাবা গলে গেলে কি তাহলে? বিকাল 3:22, বিকাল না দুপুর যাই বলো, 3:22, আর আমরা বেরোলাম একটা মোটামুটি অসাধ্য সাধন করে, ছোটোখাটো অসাধ্য সাধন করে। শর্টফাটগুলো কিরম লাগলো একটু কমেন্ট করো। প্রচণ্ড রিস্ক নিয়ে আমরা এই কাজটা করেছি, জানি আবার বাড়িতে বকাঝকা খাবো যখন ব্লগটা আপলোড হবে। লেফট সাইডে রয়েছে কুম্ভে ওয়াটারফল, এখান থেকে পড়ছে। আবার আমরা টানেলের ভেতরে ঢুকে যাব, টানেলের ভেতরে ঢুকে যাব, জলের উপর দিয়ে লাইটটা জ্বালিয়ে নিই। এই হচ্ছে টানেলের ভিউ। সত্যি টানেলের ভিউটা কিন্তু ভয়ানক রয়েছে, যাই বলো তাই বলো, পুরো ভয়ানক টানেল, পুরো এনশিয়েন্ট, পুরো এনশিয়েন্ট। আর আমার কাছে নিউজ সেরমভাবে ছিল না, তবে হিমাদ্রি জানতো যে জুলাইয়ে এখানে একটা ইনফ্লুয়েন্সার রিল করতে গিয়ে পড়ে গেছে পুরো নিচে, 300 ফুট নিচে পড়েছে, তো ওখানে কিন্তু ওর মৃত্যু হয়ে গেছে। দুর্ধর্ষ একটা ভিউ, এত সুন্দর ওয়েদার পেয়ে যাবো যে কুম্ভে ওয়াটারফলে আমরা ভাবতেই পারিনি, সত্যি কথা ভাবতে পারিনি। এই দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে, এত ক্ল্যারিটি রয়েছে আজকে ওয়েদারে। এখানে পুরো ভিজিবিলিটি দেখো, দূর অবধি দেখা যাচ্ছে, যত দূর চোখে দেখা সম্ভব তত দূরই কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। তো আমাদের কিন্তু এখন আবার হাইওয়েতে, মানে NH 66-এ ব্যাক করে যেতে হবে। তো 22 কিলোমিটার ব্যাক করে যাব আমরা হাইওয়েতে, তারপরে হাইওয়ে দিয়ে কিছু দূর যাওয়ার পরে তামিনীঘাটের রাস্তা নেব আমরা, তামিনীঘাট লোনাভলা। আজকে আমরা ডেস্টিনেশন ঠিক করেছি হচ্ছে লোনাভলা। লোনাভলা ডিস্টেন্স এই কুম্ভে ওয়াটারফল থেকে আমরা যে রাস্তা দিয়ে যাবো, মানে তামিনীঘাটের রাস্তা দিয়ে যাব। তো 132 কিলোমিটার আমাদের যেতে হবে। এমনিতে আরও দুটো রাস্তা রয়েছে, ওই রাস্তা সম্বন্ধে আমরা দেখিও নি, কারণ তামিনীঘাটের একটা ভিউ নেব আমরা। তো তামিনীঘাটের রাস্তা দিয়ে লোনাভলা যেতে মোটামুটি ধরো 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো এখন বাজে হচ্ছে 4:03।
তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু এই পাশ থেকেই এসেছি ঘুরিয়ে এখানে এসে দোকানে দাঁড়িয়েছিলাম, একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। কারণ তামিনীঘাট আমাদের দেখতে হবে এখন, বেশি দেরি করলে মানে বেশি কিছু খেতে গেলে দেরি হয়ে যেত, তামিনীঘাট আমরা মিস করতাম। তাই জন্য এখন তামিনীঘাটের দিকে চলে যাবো। আইসক্রিম আর বিস্কিট খেয়েছি এখান থেকে। আর এদিক থেকে মানে আমরা তো এদিক থেকে এসেছি, এখানেই রয়েছে মানগাঁও মানে হচ্ছে যেখানে হাইওয়ে NH66, আমরা ওদিকে আর গেলাম না, এদিক থেকে বেরিয়ে ডান দিকে নিয়ে নিচ্ছি। আর তার সাথে তোমাদের একটা জিনিস দেখায়, রায়গড় ফোর্টও কিন্তু এদিকে মানে কুম্ভে ওয়াটারফলসের দিকে রায়গড় ফোর্টও কিন্তু রয়েছে। রায়গড় ফোর্টও কিন্তু মারাঠা সাম্রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা কেলা ছিল, একটা দুর্গ ছিল। আর আমরা প্রথমে যখন প্ল্যান করেছিলাম তখন রায়গড় ফোর্টও প্ল্যানে রেখেছিলাম, তো যেহেতু ডিফিকাল্ট রাইড তাই জন্য কিছু কাটছাট হয়েছে, কিছু অ্যাড হয়েছে, কিছু প্লেস মানে কিছু জায়গা কাটছাট হয়েছে, কিছু জায়গা অ্যাড হয়েছে। তো কাটছাটের মধ্যে রায়গড় ফোর্টটা আমাদের কাটছাট হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা এখন খুবই সুন্দর একটা ওয়েদার সাথে করে নিয়ে যাচ্ছি তামিনী ঘাটের দিকে। ওয়ান অফ দ্য বেস্ট ঘাট সেকশনস বলতে পারো এখানকার, মানে ওয়েস্টার্ন ঘাটসের ওয়ান অফ দ্য বেস্ট ঘাট সেকশনস হচ্ছে তামিনী ঘাট। মুম্বাই থেকে অনেকেই কিন্তু তামিনী ঘাট ঘুরতে আসে। আমরা জাস্ট তামিনী ঘাট ক্রস করে বেরিয়ে যাবো, তামিনী ঘাটের হাইয়েস্ট পয়েন্ট দিয়ে আমরা তামিনী ঘাট ক্রস করব। মানে একটা প্যাসেজ বলতে পারো, ঘাট সেকশন যাকে বলে আর কি। ঘাট সেকশন এতগুলো দেখেছো তোমরা, আমরা এই ট্রিপে কিন্তু বেশিরভাগ সময় ঘাটের মধ্যে দিয়েই রাইড করেছি। সামনে দেখা যাচ্ছে কিন্তু বিরাট বড় একটা জায়েন্ট স্ক্রিনের মধ্যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা কিন্তু তামিনী ঘাটের দিকে গেছে। আমার মনে হচ্ছে এই পাহাড়টাকে আমরা আস্তে আস্তে ক্রস করবো এবং এই পাহাড়ের টপ দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে মনে হচ্ছে, আমি শিওর না, কাছে গেলে বুঝতে পারবো আরো ভালোভাবে। তবে লাগছে দেখো জাস্ট পাহাড়টার ভিউ দেখো, পুরো চূড়াটা জাস্ট মেঘে ঢেকে রয়েছে। আর জায়গান্টিক বলে না, পুরো জায়গান্টিক লাগছে। বিকাল 5:04 আমরা কিন্তু তামিনী ঘাটে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি, তামিনী ঘাটে ওঠা শুরু করে দিয়েছি। খুবই কার্ভ রয়েছে দেখতে পাচ্ছ, রাস্তাগুলো একদম যেরকম হয় আর কি পাহাড়ি রাস্তা। এরকমভাবে রাস্তা দিয়ে এলাম আমরা, ডান দিকে এই দেওয়ালটা দেখো জাস্ট পুরো এরকমভাবে হেলে রয়েছে সামনের দিকে, মানে আমাদের ঘাড়ের উপর উঠে গেছে। যদিও ল্যান্ডস্লাইড হতে পারে এখানে, পাথর টাথর পরে, এখানে পাথর রাখা দেখে বোঝা যাচ্ছে। আর তার সাথে এদিকের ভিউটা যদি দেখাই, কি বলবে এটাকে, ও ওই রোডটা দেখো ওখান থেকে, দুর্ধর্ষ, জাস্ট দুর্ধর্ষ। এই কি হলো, কি চাই? এই তুই কি কামড়াতে যাচ্ছে নাকি? আমি জিজ্ঞেস করলাম কি চাই। আমরা কিন্তু জাস্ট এরকমভাবে এসছি, এসে ওখানে একটা প্লান্ট দেখতে পাচ্ছি, প্লান্টের সামনে দিয়ে উপরের দিকে উঠে এসেছি। চলো তামিনী ঘাট টপ পয়েন্টে চলে এসেছি প্রায় আমরা। এই দেখো এই ঘাট সেকশনটা দেখো, পুরো দুপাশ দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, পুরো পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছে। আর রাস্তাটাও কিন্তু তুখর, মানে এত সুন্দর রাস্তা কিন্তু খুব কম পেয়েছি আমরা এই ট্রিপে, তাই না হিমাদ্রি? তামিনী ঘাটের রাস্তাটা তুখর, জাস্ট তুখর। এই তো এটা হচ্ছে তামিনী ঘাট টপ পয়েন্ট, তামিনী ঘাটের টপ পয়েন্ট এটা। এখান থেকে এরকম একটা সুন্দর ভিউ রয়েছে, জাস্ট এদিকে যত দূর চোখ যাচ্ছে তত দূরে কিন্তু দেখা যাচ্ছে ভ্যালি, মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে। এদিকে যেমন বেশ কিছু পাহাড় রয়েছে, ওখানে দূরে একটা পাহাড় রয়েছে পুরো টেবিল টপের মতো, ওই দূরে একটা দেখা যাচ্ছে। জানি না গোপ্রো ঠিক মতো ক্যাপচার করতে পারছে নাকি। তো আমরা বরঞ্চ একটা ড্রোন শট নিয়ে ফেলি ততক্ষণে। তো ওনাদের থেকে পারমিশন আমরা নিয়ে নিয়েছি, ওনাদেরকে নিয়ে একটা ড্রোন শট নেওয়ার, জাস্ট ওপাশ দিয়ে ড্রোন শটটা টানবো, মানে ড্রোনটাকে টানবো, টেনে ওনাদেরকে নিয়ে এই তামিনী ঘাট থেকে ভিউ দেখাবো নিচের। চলো হয়ে যাক ড্রোন শট। I keep turning heads when I walk by. If they only knew that I am yours. I've had my fair share of love, but no one ever came as close as what you and I have right now. The ring on my finger tells me I'm the one. Love like this is one in a billion.
হচ্ছে লোনাভলার ডিস্টেন্স যদি বলো যদি একদম গুগলকে ফলো করে যাই তাহলে 66 কিলোমিটার, 2 ঘন্টা সময় লাগবে 66 কিলোমিটার যেতে। আর ওই 66 কিলোমিটার কিন্তু ওই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আম্বে ভ্যালি দিয়ে শাহপুর দিয়ে, আমরা ওই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আম্বে ভ্যালি দিয়ে শাহপুর দিয়ে, কিন্তু আমরা ওই রাস্তাটা নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে পাওনা লেকের রাস্তা। মানে আমরা মুলশি হয়ে পাওনা লেক তারপরে লোনাভলা পৌঁছাবো। মানে আমাদের আরও 30 কিলোমিটার 31 কিলোমিটার মতো বেশি রাইড করতে হবে, 97 কিলোমিটার টোটাল জার্নি করতে হবে আমাদের, আর 27 মিনিট বেশি সময় লাগবে 30 কিলোমিটার যেতে। তবে রাস্তা ভালো হবে, আমরা একদম মুলশি ড্যাম আর তার সাথে পাওনা লেক দেখে, যদি অন্ধকার না হয় পাওনা লেক দেখে তারপরে লোনাভলা পৌঁছাবো। আর এখানে দেখো এটাকে পুরো সত্যি কথা বলতে এটাকে পুরো কিন্তু শিবলিঙ্গের মতো লাগছে, মনে হচ্ছে মাউন্ট শিবলিং পিক সম্বন্ধে যারা জানো, মাউন্ট শিবলিং উত্তরাখণ্ডের খুব গুরুত্বপূর্ণ একটা পিক। তো ওর চূড়াটা কিন্তু পুরো মাউন্ট শিবলিংয়ের মতো লাগছে, খালি ওখানে চূড়াতে বরফ থাকে আর এখানে পুরো গ্রিনারি, দুর্ধর্ষ ওয়েদার হয়ে রয়েছে, মায়াবী ওয়েদার হয়ে রয়েছে তামিনি ঘাটে এখন। আর আমরা সেই ওয়েদারের মধ্যে তামিনি ঘাটের বুক চিরে রাইড করছি সামনের দিকে। এই ডান দিকে একটা জায়েন্ট গ্রিন কালারের, ব্রাউন গ্রিন কালারের মাউন্টেন দেখিয়ে, পাহাড় দেখিয়ে তোমাদের জাস্ট একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই যে আমরা মুলশির রাস্তাটা নিচ্ছি না, আমরা কিন্তু আম্বে ভ্যালি সিটির রাস্তাটাই নিয়ে যাচ্ছি, কারণ অন্ধকার হয়ে যাবে। আমরা যেটা তোমাদের দেখাবো বলেছিলাম পাওনা লেক, সেটা হয়তো দেখতে পারবো না, কারণ এখন বাজে হচ্ছে 5:45, এখানে আর 1 ঘন্টা 15 মিনিট মতো আলো রয়েছে। তো পাওনা লেক পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য আমরা আর ওই রাস্তাটা নিচ্ছি না। আমরা একদম আম্বে ভ্যালি সিটি হয়ে লোনাভলা ঢুকে যাব। 66 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা আমরা একদম ননস্টপ যাবো। এটা কথা আছে না, ভগবান বীরের সাথ দেয়। জাস্ট ওয়েদারটা একটুখানি খারাপ হয়েছিল, দেখতে পেলাম, রেনকোটটা পরে নিয়ে বেরোলাম, বৃষ্টি নেমে গেল, ভিজতে হলো না। রেনকোটটা পরে নিয়েছি, এবার ভিজবো না আর। চলো তাহলে আস্তে আস্তে লোনাভলার দিকে, আম্বে ভ্যালি সিটি হয়ে লোনাভলা যাবো আমরা। আম্বি ভ্যালি সিটি হয়ে যাবো লোনাভলা। জাস্ট 1x দেখাচ্ছি, এরপরে আস্তে আস্তে জুম করে তোমাদের দেখাবো। এখানে কিন্তু 3টে ওয়াটারফল একসাথে পড়ছে, যদি 2x জুম করি এই যে এরকম লাগছে জায়গাটাকে, দেখো 3x জুমে ঠিক এরকম লাগছে, 3টে ওয়াটারফল। আর তার সাথে এদিকে দেখো এটা বেশ বড় একটা ওয়াটারফল পড়ছে, বেশ বড়, এটাই মনে হচ্ছে তামিনি ঘাট ওয়াটারফল, খুব সম্ভবত এটাই তামিনি ঘাট ওয়াটারফল। আর এখানেও কিন্তু 2টো ওয়াটারফল পড়ছে, মানে এইটুকুনি জায়গা, তার মধ্যে 5-6টা ওয়াটারফল একসাথে পড়ছে, খালি চোখে জাস্ট মায়াবী লাগছে, মায়াবী। সত্যি তোমাদের যদি বোঝাতে পারতাম যে চোখের 576 মেগাপিক্সেলে কীরকম লাগছে এই জায়গাটা, বোঝানো যাবে না। গোপ্রো 12 মেগাপিক্সেল, আইফোনের ম্যাক্সিমাম কত হবে 24 বা 48 মেগাপিক্সেল, কিন্তু চোখের 576 মেগাপিক্সেলে জাস্ট ফাটিয়ে দিচ্ছে জায়গাটা, জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আন্দারমান একটা জঙ্গল ট্রেক রয়েছে, তো সেটা এখন আর মানে এইবারে করা হবে কিনা বলতে পারছি না, তবে আন্দারমান হয়েই আমরা চলে যাব 3 কিলোমিটার এখান থেকে। আমরা কিন্তু এখন সুধাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভেতর দিয়ে যাচ্ছি। আন্দারমান জঙ্গল ট্রেলটা বুঝতে পারলাম না ঠিক কোন দিকে গেছে, এদিকেই হয়তো হবে। সুধাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভেতর দিয়ে আমরা লোনাভলার দিকে করছি জার্নি। আম্বি ভ্যালি সিটি দিয়ে আমরা কিন্তু জার্নি করব সামনের দিকে। ये कुंडली का वैली है क्या है नीचे, क्या है नीचे ऐसा है क्या नीचे, नहीं क्या है इसमें, ये पॉइंट है पूरा, इधर से ये देखना है आपको, क्या है इधर। अच्छा ये एक व्यू पॉइंट है ना, वैली का पॉइंट दिखता है, समझ गया वाटरफॉल और सब वाटरफॉल, मतलब वो अपोजिट साइड का पूरा पहाड़ दिखता है। उधर ट्रैकिंग है, हाँ उधर ट्रैकिंग है, इधर से डायरेक्ट दिखता है। समझ गया। ट्रैकिंग करोगे ना तो अभी ये पॉइंट पे जाओगे। কুণ্ডালিকা ভ্যালি মেনলি এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সামনে ওয়াটারফলগুলো দেখা যায়, তার সাথে একটু নিচের দিকে রয়েছে, এই নিচে অনেক রকম স্কাল্পচার রয়েছে বলতে পারে, মানে স্কাল্পচার ঠিক বলা যাবে না, পাহাড়ের অনেক রকম ডিজাইন রয়েছে।
সেটাকে পুরো দেখা যায়। আর তার সাথে ওরকম একটা মায়াবী পর্বতের মতো পিক বলতে পারো, একটা মায়াবী পিক রয়েছে, ওই পিকটার একদম নিচ থেকে ভিউ পাওয়া যাবে। আমরা আর কুণ্ডালিকা ভ্যালি বা আন্দারবান কোনো জায়গায় দাঁড়াবো না, আমরা স্ট্রেট লোনাভলা যাবো। অলরেডি আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর দেরি করব না। এটা আন্দারবান একটা ছোট্ট লেক রয়েছে, আর ওইখানে ক্যাম্পিং সাইট কিছু আমি দেখতে পেলাম। আন্দারবান জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, একদম ভ্যালি বলতে পারো একটা, দুপাশে পাহাড় রয়েছে, মাঝখান দিয়ে ভ্যালি চলে গেছে সামনের দিকে, ওখানেই আন্দারবান। সুধাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে যে রাস্তাটা নিলাম আমরা, মানে কুণ্ডালিকা ভ্যালি আন্দারবান, ওই রাস্তাটা কিন্তু যথেষ্ট খারাপ। আরে বাবা, পিচ পুরো উঠে গেছে, খুবই খারাপ রাস্তা। তবে আমরা পেছনে মোটামুটি 5-7 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে আসছি, দেখতে পাচ্ছ অবস্থা। জানি না আর কতক্ষণ সামনে এরকম চলবে। ডান দিকে দূরে একটা লেক দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে মুলসি। শিওর ওটা মুলসি? হ্যাঁ, মুলসি লেক কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে। ইয়ে হচ্ছে মুলসি ড্যাম, এটা দেখা যাচ্ছে মুলসি লেক, এই যে এখানে দেখা যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে। আমরা একটুখানি ভালো রাস্তা পেয়েছি, এখানে দেখা যাচ্ছে বেশ ব্ল্যাক টপ রয়েছে, আর কিছুদিন আগে হয়তো রাস্তাটা তৈরি করা হয়েছে। আর এই রাস্তা থেকে এই সামনে পাহাড়ের ভিউটা দেখো, কিরম মনে হচ্ছে একটা কড়ি আঙুল, একটা বুড়ো আঙুল, দুটোর মাঝখানে গ্যাপ আছে। অদ্ভুত না পাহাড়ের স্ট্রাকচারটাই দেখো, পুরো অদ্ভুত পাহাড়। মানে দুপাশে দুটো আঙুল আর মাঝখানে বুড়ো আঙুল, দুপাশে দুটো কড়ি আঙুল, মাঝখানে বুড়ো আঙুল লাগছে পাহাড়টার। হিমাদ্রি পেছনে রয়েছে, হিমাদ্রি বাইকের ব্রেকের একটুখানি প্রবলেম হচ্ছে, তো ওই জন্য ওকে পেছনে দিয়েছি, আমি সামনে যাচ্ছি। ম্যাপ হিমাদ্রির কাছেই রয়েছে। লোনাভলা এখান থেকে আরও ধরে নাও ওই 16-17-18 কিলোমিটার দূরে হবে। আমি একদম জাস্ট হোয়াইট লাইনটা ধরে এগোচ্ছি, কারণ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি পুরো জিরো। এই পেছনে আমরা জাস্ট লোনাভলা লায়ন পয়েন্ট বা টাইগার পয়েন্ট কোনো একটা পেরিয়ে এলাম, ওখানে মানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ওটা পেরিয়ে এখন আমরা লোনাভলার দিকে যাচ্ছি, মেন টাউনের দিকে যাচ্ছি। আর রাস্তা তো বুঝতেই পারছো। মেঘের মধ্যে দিয়ে রাইড করে আসার পর একটা দোকান পেয়েছি, আর দোকানে দাঁড়িয়ে অর্ডার করেছি হচ্ছে পেঁয়াজি আর তার সাথে আলুর চপ, দুটোই দুটোই জাস্ট দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। এবং সসে চুবিয়ে একদম কর্মর করছে, দারুণ হয়েছে। বহুত আচ্ছা বানা পকোড়া। প্রত্যেক দিন সুইট কর্ন খাচ্ছি, আজকেও এখন এসে আগে সুইট কর্ন খেয়েছি, তারপরে পকোড়া আর পেঁয়াজি, এরপরে চা খাবো। দুর্ধর্ষ দুর্ধর্ষ। 8 কিলোমিটার পেছনে রয়েছি লোনাভলা থেকে, তাই তো? লোনাভলার মধ্যেই পড়ছে এটা, উপরে ছিল টাইগার পয়েন্ট। এখানে দাম তাসা ব্যঞ্জ বাজছে, সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। সামনে গণেশ পুজো রয়েছে, গণেশ পুজোর প্র্যাকটিস। আর এখানে আই লাভ লোনাভলা। এই সুনীলস ওয়্যাক্স মিউজিয়াম রয়েছে, এটা ওয়্যাক্স মিউজিয়াম মনে হচ্ছে। লোনাভলাতে ঢুকে গেছি আমরা, এখন জাস্ট একটা হোটেল নেবো, তারপরে কথা হবে। এখন বাজে হচ্ছে 8:42, অনেকক্ষণ আগেই ঢুকেছি, প্রচুর পকোড়া টকোড়া খেয়ে তারপরে এখন লোনাভলাতে এসে পৌঁছেছি আমরা।